এক একজনের কি অবস্থা দেখেন, পুরো নাজেহাল অবস্থা। হঠাৎ করে মা ফোন দিয়েছে বাসায় আসো, যে যেইভাবেই ছিলাম সেই অবস্থাতেই বাসায় চলে যাচ্ছি, এমার্জেন্সিভাবে খবর দিয়েছে। আর এখান থেকে কি করব, ফাস্টফুডের দোকান থেকে কিছু মিনি বার্গার, স্যান্ডউইচ, পেটিস এগুলো কিনে নিলাম বিকেলের নাস্তার জন্য। এখনও জানি না ঠিক কিসের জন্য বাসায় ডেকেছে, তাই দুপুর টাইম আর কি ঠিক। তো এখান থেকে আমরা গাড়ি থেকে নেমে আবার অটোতে করে আমাদের বাসায় যেতে হয়। তো এখান থেকে অটো নিয়ে সরাসরি এখন মার বাসায় চলে যাব। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা অনেক পুরাতন, আমাদের পরিচিত একটা রাস্তা, কারণ এই এলাকায় আমি এখানে থেকে গিয়েছিলাম। আর এই রাস্তাটা কবে যে ঠিক হবে আজও জানি না, কারণ এই রাস্তাটা আসছি তার আগ থেকেই নাকি এরকম। আর যখনই যে যায়, মানে নতুন যারা যায় তারা বলে আর আসবো না, আর যারা পুরাতন থেকে অভ্যস্ত তারা বলে ভাই রে ভাই, এই রাস্তা যে কবে ঠিক হবে আজও বলতে পারি না। এই একই গান শুনতে থাকতে হয় যদি আমরা অটোতে যদি থাকি। তো এই ঠিক আমার ক্ষেত্রেও এরকম, এই যে ঠিকভাবে ভিডিও করতে পারছি না, খুব ঝাঁকি ঝাঁকি। তো যাই হোক, ঝাঁকি ধাক্কা খেতে খেতে মার বাসায় চলে যাব। এখন আর একটা টেনশন করছে, মা কেন ডেকেছে জানি না, তবে খুবই নর্মাল বিষয় হবে, কারণ জানে সাধারণত যেহেতু বাচ্চাদের পরীক্ষা আমি ডাকলে যাব না। তো সে তারপরও আমরা যেহেতু ইমার্জেন্সিভাবে এভাবে ডেকেছে, তাই বাসায় যেভাবে ছিলাম সেই অবস্থায় চলে এসেছি। দুপুর টাইম হঠাৎ করে ডেকেছে। তো যাই হোক, এখানে এখন চলে এসেছি কাছাকাছি মার বাসাতে। তো এখান থেকে মা যেহেতু বড় ভাইয়ের বাসায় আসছে, আর ডেকেছেও আমাদের বড় ভাইয়ের বাসার এখানে। তো এই তো চলে আসলাম বড় ভাইয়ের বাসার নিচতলায় এসে। বাচ্চারা তো খুবই উৎসাহ, তারা অটো থেকে নেমেই দিয়েছে দৌড়, মামার বাড়ি মধুর হাঁড়ি বলে কথা, সেরকম হচ্ছে বিষয়। এই যে বাচ্চাগুলো একদম দৌড় দিয়ে চলে গেল, আর আমি আর আমার হাজব্যান্ড পরে যাচ্ছি। হাজব্যান্ড এই তো ভাড়া দিচ্ছে। তো সবাই খুব টেনশনও করছি, ভালোও লাগছে, সব কিছু মিলেই এই তো এখন চলে যাব। তো বাসায় শুনেছি সবাই এসেছে, মানে ছোটো ভাইয়ের বউ, আম্মু। তো কেন যে ডেকেছে, তবে ওই যে বললাম না, টেনশন থেকেই এরকম লাগছে, কাজ করছে যে কিসের জন্য যেভাবে ডাকা বুঝতে পারছি না। দেখেছেন আমাদের এক একজন অবস্থা, আমি বোরকাটাও পরার সময় পাইনি, এমনভাবে চলে এসেছি। তো যাই হোক, এখন চলে আসলাম বড় ভাইয়ের বাসায়। তো এসে দেখি একদম নর্মাল একটা বিষয়, জাস্ট আমাদের দাওয়াতের মতো। আর আসলে ভাইয়ের বাসায়, বোনের বাসায় এগুলো তো দাওয়াতের বিষয় থাকে না, নর্মাল বিষয়, মানে সবাই এসেছে আমি নাই, তাই কিভাবে ডাক দিয়ে আনবে, তাই এভাবে ডাক দিয়ে আনা। তাই তো যাই হোক, আমরা বেশিক্ষণ থাকিনি, বিকাল টাইমে আবার বের হয়ে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে। এখন বাসার দিকে রওনা দিচ্ছে বাচ্চাদের নিয়ে। আর আমার ভাইয়ের ছেলেটা, আমরা যখন বের হবো সে বের হবেই, সে আমাদের সাথে যাবে, তো ওকে নিয়ে আমাদের নিচ পর্যন্ত যেতে হয়। তো বড় ভাইয়ের বড় ছেলেটাও যেহেতু এসেছে, কারণ ও বাচ্চাকে ঠান্ডা করে তারপর উপরে নিয়ে যাবে, কারণ ও আমাদের জন্য খুবই কান্না করে, আমাদের জন্য না সবার জন্যই কান্না করে। আর এইদিকে ছোটো ভাইয়ের ছেলেটাও, সেও কান্না করছে। তো যাই হোক, এখন এখানে বড় ভাইয়ের ছেলের গাড়িতে আমার ছোট ছেলেটা যাবে, আর আমরা সবাই হেঁটে হেঁটে যাব। আর এই এলাকাটা মানে ঘনবসতি বলে একরকম, মানুষের ভিড় থাকে, স্কুল আদালত বলেন, বাজারঘাট বলেন, সবই এখানে, মানে সব একদম হাতের নাগালের ভিতরে থাকে। তো যাই হোক, যদিও ভাইয়ারা এই বাসাটা ছেড়ে দেবে, ওরা থাকবে না। তো ভালোই হয়েছে, একদিকে দেখা সাক্ষাৎ হলো, বাসাটাও শেষবারের মতো দেখে গেলাম। তার ওই যে বললাম, আমার ছোট ছেলেটা ভাইয়ের ছেলের সাথে আসবে, আর ও এভাবেই আমার ছেলেটাকে সহ ওর ভাইকে নিয়ে আমাদের একদম গেট পর্যন্ত আগিয়ে দিয়ে আসে। তো এখন মেয়ে আর আমি পিছিয়ে পড়েছি, ছোটো মেয়ে সামনে যাচ্ছে। তো বিকাল টাইম কি করব, বাচ্চাদের যেহেতু পরীক্ষা, বাসায় তাড়াতাড়ি যেতে হবে, তাই আজকে আর লেট করিনি। আর ওই যে বললাম ঘনবসতি, দেখেছেন কি পরিমাণ ভিড়। ওই যে আমার ভাইয়ের ছেলেটা যাচ্ছে এত দূরে, তো একদম গেট পর্যন্ত দিয়ে আসবে। তো ওখান থেকে আমরা সরাসরি সুন্দর বাসায় চলে আসব, আবার সেই কাজে লাগবো। বাসা থেকে একটু বের হতে পারলে মনে মনে বলি যে বাঁচি, কোনো ঝামেলা নাই, কাজের প্যারা নাই, বাচ্চাদের কোনো প্যারা নেই। কিন্তু যখন বেড়ানো শেষ হয়ে যখন আবার বাসায় ফিরে যাই, তখন আবার ক্লান্ত ঘিরে ধরে। তো যাই হোক, ভাইয়ের ছেলেটা গেটের সামনে দিয়ে চলে যাবে, আর আমরাও বাসায় চলে যাব। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।